আপনি না কইলেন ওই আলো ভূত নয়, পাতা পচা গ্যাস। আমি আলেয়ার কথা বলছি না কালু। তুমি তো নিজেই বললে বাঘিনী ঘোরাঘুরি করছে। বাঘিনী, তাও আবার পোয়াতি সেজে। কি জিনিস তা কি তোমায় বলে দিতে হবে কালু? কন কর্তা, একেবারে কন মিয়াকে। মিয়া তো আমাদের কথায় কোনো পাত্তাই দিতেছে না। আজ রাতেই আমি যামু, বাদার বনেই যামু, দেখি কোন বাপের বেড়া আমায় আটকাইতে পারে। মাটিতে পা ঢুকে বলল কালু। লতিফ মিয়া এবার হাল ছেড়ে দিয়ে কালুর বিবির দিকে চেয়ে বলল, চাচি, ফকির বাবার কাছে মানত করেন। চাচাটা ওই বাদার বনের বেগনি আলোয় ডাকতিছে। আমাকে ভিডিও সাহেব তো হক কথা কইছেন, সদের বনে কি জলের অভাব? কিন্তু আমাকে চাচা ওই বাদার বনেই যাবেন, পণ লইয়া ফেলাইছেন। চাচি, আপনি গিয়া মানত করেন। কালু মিয়ার বিবি এইসব শুনে বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে গেল, যেন কালুর প্রতি তার এতটুকুও মায়া বা ভালোবাসা কিছুই নেই। কালু মনে মনে ভাবল, ভোরের দিকে অত লোক নিয়ে গেলে হবে না, আজ রাতে সে একাই যাবে মাছ ধরতে। আল্লাহর মেহেরবানি থাকলে আজ এক রাতেই কেল্লা ফতে। রাত তখন প্রায় 2টো। দূরে 2টো শিয়াল কেঁদে চলেছে, আর চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। কালু নিঃশব্দে জালটা কাঁধে করে বেরিয়ে পড়ল নদীর দিকে। তার ছোট্ট ডিঙিখানা সে আগে বেঁধে এসেছিল নদীর ঘাটে। অন্ধকারে সবুজ জল কেটে কালুর ডিঙি তীর তীর করে চলতে শুরু করলো বাদাবনের দিকে। একটা হালকা হিস হিসে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন পানির বুকে কেউ করাত চালাচ্ছে। চারিদিকের অন্ধকারের মধ্যে নৌকায় একটা মাত্র লণ্ঠন টিমটিম করে জ্বলছে। এত অন্ধকারে দিশে পাওয়া মুশকিল। তবে এই সদরবনের আটঘাট কালু ভালোই চেনে। জেদের বসে চলে এলো কালু, কিন্তু মনটা আজ বড় খচখচ করছে। ভাঁটার সময় নৌকা ধীরে চলে, তবু বেশি সময় লাগলো না। একটু বাদেই কালু বাদার বনের কাছে এসে পৌঁছালো। এখানে ভূতের ভয়ে মানুষ বেশি আসে না, তাই হয়তো জাল ফেললে প্রচুর মাছ ওঠে। আল্লাহর নাম নিয়ে জাল ছুড়ল কালু। আর ঠিক তখনই মনে হলো কে যেন ঠিক তার পেছনে দাঁড়িয়ে কাঁদছে। কালু মনে মনে আল্লাহর নাম নিল। সদরবনের মানুষ জানে বাঘের অর্ধেক খাওয়া মানুষগুলো ভূত হয়। তারাই রাতের বেলায় এমন করে জঙ্গলে ঘুরে বেড়ায়, কখনো কাঁদে আবার কখনো হাসে। এ সময় পিছনে ফিরে তাকাতে নেই, তাহলে আর ধরে প্রাণ থাকবে না। ওরা দৃষ্টি দিয়ে দেহর রক্ত শুষে নেয়। আরে কালু